أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يراه أحد صدق الله العظيم। আল্লাহ তাআলা এই ৫, ৬ এবং ৭ নম্বর আয়াতে বলেছেন সূরা বালাদের যে আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ। আয়াহসাবু, সে কি মনে করে যে আয়াহসাবু আল্লা ইয়াকদিরু মানে তার উপরে কেউ ক্ষমতাবান নাই। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তার উপরে কেউ ক্ষমতাবান নাই, কদির হিসাবে তার উপরে কেউ নাই। একজন মানুষ কি মনে করে তার উপরে কেউ ক্ষমতাবান নাই, তাকে পরিচালনার জন্য, তাকে প্রতিপালনের জন্য কেউ কি দায়িত্ব পালন করছে না? সে কি নিজে নিজেই আসলে প্রতিপালিত হচ্ছে, নিজে নিজেই নিজেকে অস্তিত্বে টিকিয়ে রেখেছে? তা তো নয়। আসলে মহান সৃষ্টিকর্তা তিনি প্রতিপালক হিসেবে আমাদেরকে প্রতিনিয়ত প্রতিপালন করে চলেছেন, আমাদের উপরে ক্ষমতাবান হয়ে আছেন। কিন্তু সেই সৃষ্টিকর্তাকে প্রতিনিয়ত মানুষ অস্বীকার করে চলেছে। যখন সে হারাম ভক্ষণ করছে, যখন সে নেশাদ্রব্য গ্রহণ করছে, যখন সে জেনা করছে, তখন কিন্তু আসলে সে নিজেকে নিজেই পরিচালনা করছে, প্রতিপালন করছে, এরকমটা ধারণা থেকেই তার সৃষ্টিকর্তার অবদানকে, তার সৃষ্টিকর্তার প্রতিপালনকে সে ভুলে থাকে। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদ, মালাল লুবাদ, মাল সম্পদ সে কি করে থাকে? ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদ। আহলাকতু মানে হচ্ছে সে কি করে থাকে? আহলাকতু মানে খরচ করে ফেলে, মানে নিঃশেষ করে ফেলে। আসলে একজন মানুষ তার নিজের মাল সম্পদ খরচ করতে পারে না। বস্তুতপক্ষে আল্লাহ তাআলাই তাকে খরচ করার তৌফিক দিলে, সেরকম মানসিকতা দিলে তখন সে খরচ করতে পারে। মানে প্রতিনিয়তই মহান সৃষ্টিকর্তা তাকে প্রতিপালন করছে, তার অন্তরের মধ্যে বাসনা তৈরি করে দিচ্ছে, ইচ্ছা তৈরি করে দিচ্ছে। এই ইচ্ছাগুলোকে খরচ করার ইচ্ছা বা মানে কাউকে দান করার ইচ্ছা কিংবা বিলাসিতা করার ইচ্ছা, এগুলো কিন্তু মানুষের অন্তরের মধ্যে মানুষ নিজেই সৃষ্টি করতে পারে না। মহান সৃষ্টিকর্তাই তার অন্তরের মধ্যে এই বাসনাগুলো সৃষ্টি করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মানুষ তো স্বভাবগতভাবেই কৃপণ, মানে সে খরচ করতে চায় না। তার অনেক সম্পদ উপার্জিত হলেও সহজে খরচ করতে চায় না। কিন্তু এই খরচ করার মানসিকতা কে দিয়ে থাকে? মহান আল্লাহ তাআলাই দিয়ে থাকেন, তাকে খরচ করার তৌফিক দান করেন। যেই মানুষকে আল্লাহ তাআলা খরচ করার তৌফিক দান করেন, যিনি জীবনের সমস্ত কাসাবাত, সমস্ত উপার্জন সে সফল। মানে দ্যাট মিনস এটা খরচ করা মানে অপচয় করা নয়। খরচ করা মানে হচ্ছে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি রয়েছে যেই ক্ষেত্রগুলোতে, সেই ক্ষেত্রগুলোতে খরচ করে ফেলা। অধিকাংশ ক্ষেত্রে মানুষ কিন্তু সম্পদ জমিয়ে রেখে তার পরবর্তী বংশধর হয়ে যায় সেগুলো উত্তরাধিকার। মানে এভাবে সে জমিয়ে রাখতে পছন্দ করে এবং এই জমিয়ে রাখার সম্পদকে সে নিরাপত্তার চাবিকাঠি মনে করে থাকে। আল্লাহ তাআলা এ কথা বলেছেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা। মানে সে মাল সম্পদ জমা করে এবং বারবার ওয়া আদ্দাদা গণনা করে। মালা ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্নাহু মালাহু আখলাদা, সে মনে করে এই মাল সম্পদ তাকে কি করে থাকবে, তাকে চিরস্থায়ী করে রাখবে। এই কারণেই সে মাল সম্পদ শুধু সঞ্চয় করতে চায়, নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা তৈরি করতে চায়। অথচ একজন মানুষের সমস্ত নিরাপত্তা একমাত্র মহান সৃষ্টিকর্তার কাছে। যদি সে তার জীবনের সমস্ত কাসাবাদগুলোকে খরচ করতে থাকে, দান খয়রাত করতে থাকে, মানুষের কল্যাণে ব্যয় করতে থাকে, মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জায়গাগুলোতে খরচ করতে থাকে, আল্লাহ তাআলা তার রিজিক আরও বাড়িয়ে দেন এবং তাকে মৃত্যুর আগ পর্যন্ত আরও অসংখ্য নেকামলে যুক্ত হওয়ার তৌফিক দান করেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ সেটা করতে পারে না, ব্যর্থ হয়ে যায়। আল্লাহ বলেছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল সম্পদ তার কোনোই কাজে আসেনি, তার সন্তান সন্ততিও তার কোনো কাজে আসেনি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু উপার্জন করেছিলেন, যা কিছু জ্ঞান অর্জন করেছিলেন, যা কিছু জ্ঞান বিতরণ করেছিলেন, যা কিছু সম্পদ তিনি উপহার হিসেবে পেয়েছিলেন কিংবা উপার্জন করেছিলেন, সমস্ত সম্পদই তিনি দান করে গেছেন, খরচ করে গেছেন। আল্লাহু আকবার। এই জন্য একটা হাদিসে এসেছে এরকম যে মৃত্যুর মানে কিছুদিন আগে, হয়তো সপ্তাহখানেক আগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে, হ্যাঁ আয়েশা, আমি তো তোমাকে বলেছিলাম সেই 7টা স্বর্ণমুদ্রা দান করে দিতে, তুমি দান করেছো? তখন মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনও দান করতে পারিনি।
কারণ আমরা তো কয়েকজন আছি, তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন স্ত্রী আছে, যার কারণে উনি নিরাপত্তার সাথে রেখে দিয়েছিলেন। তখন তিনি বললেন, "তুমি নিজে নিয়ে আসো, আমি নিজে এটা দান করে দিব।" তখন তিনি সেই ৭টা স্বর্ণমুদ্রা নিয়ে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেই ৭টা স্বর্ণমুদ্রা দান করে দিলেন। সুবহানাল্লাহ! তার মানে তিনি যা কিছু উপার্জন করেছিলেন, তিনি চাইলেন, আদর্শ তৈরি করতে চাইলেন তার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত সকল মানব জাতির কাছে, যে তিনি যা কিছু উপার্জন করেছেন সমস্ত উপার্জন আল্লাহর সন্তুষ্টিতে খরচ করে গেছেন। এই খরচ করার ব্যাপারটা মানুষ মনে করে সে নিজে নিজেই পারে। না, এটা মানুষের নিজের পক্ষে সম্ভব হয় না। নিজের কাসাবাদগুলো খরচ করা এটা খুবই কঠিন একটা কাজ, খুবই কঠিন কাজ। আল্লাহর সন্তুষ্টিতে খরচ করা। আল্লাহ যদি তার উপরে রাজি খুশি না হয়, কোনো মানুষের উপর যদি মহান সৃষ্টিকর্তা স্বয়ং নিজে যদি রাজি খুশি না থাকে, তাহলে তার এই সম্পদগুলো কবুল হয় না, খরচ হয়ে যায় না, আখিরাতে তার সাথে যায় না। সে জমিয়ে রেখে যায়। শেষ পর্যন্ত মনে করে এই সম্পদ আমাকে নিরাপত্তা দেবে। কিন্তু আসলে সম্পদ সাথে নিয়ে যাওয়া মানে আল্লাহর সন্তুষ্টিতে খরচ করাই হচ্ছে সর্বোত্তম কাজ। কিন্তু সেই কাজটা আল্লাহর ছাড়া, আল্লাহর করুণা ছাড়া, মহান সৃষ্টিকর্তার বিশেষ মানে করুণা ছাড়া এটা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন, সে কি মনে করে সে নিজে, নিজে এটা খরচ করেছে? না, মহান সৃষ্টিকর্তাই তাকে দিয়ে খরচ করিয়ে থাকেন। আর এটা যে স্বীকার করে নেয় যে না, আমার সৃষ্টিকর্তাই আমাকে দিয়ে খরচ করাচ্ছেন, তার এই দানগুলো, তার এই কোরবানিগুলো, তার এই খরচগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আর যদি সে মনে করে আমি দান করলাম, আমি এটা করলাম, আমি সেটা করলাম, তাহলে সেটা ফেরাউনি বৈশিষ্ট্য। ফেরাউন বলেছিল, আমি কি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক নই? আমি তোমাদেরকে জমিন চাষাবাদ করতে দিয়েছি, নীলনদ থেকে পানি ব্যবহার করে চাষাবাদ করতে দিচ্ছি। মানে দ্যাট মিনস সে মনে করতেছে নিজে এই কাজগুলো সে করছে। আসলে সৃষ্টিকর্তা আল্লাহই কিন্তু সবগুলো কাজ করান, আমাদেরকে খরচ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জীবনের সব কাছাবাদ, সন্তান সন্ততি, দুনিয়ার সমস্ত মহব্বতের বস্তুগুলোকে তার রাস্তায় খরচ করার তৌফিক দান করুন, তার সন্তুষ্টিতে কবুল করে নিন, আমিন। আল্লাহ তাআলা বলেছেন যে সে কি মনে করে আয়াহসাবু আল্লাম ইয়ারাহু, তাকে আহাদ কেউ দেখছে না? ইয়ারাহু, ইয়ারাহু আহাদ, তাকে কেউ দেখছে না। আল্লাহু আকবার। প্রত্যেকটা সৃষ্টির দিকে প্রতিনিয়ত মহান আল্লাহ তাআলা মনোযোগ দিয়ে আছেন। প্রতিটা মানুষ মহান আল্লাহ তাআলার সৃষ্টি। এই প্রত্যেকটা সৃষ্টি তার সন্তুষ্টিতে জীবনযাপন করছে কিনা, তার কাছ থেকে প্রাপ্ত নেয়ামতে সে শুকরগুজারি করছে কিনা, প্রতিনিয়ত তিনি আসলে তাদের দিকে মনোযোগ দিয়ে আছেন, নজর দিয়ে আছেন, তাদের দেখছেন। আল্লাহু আকবার। কিন্তু এই সত্যগুলো মানুষ উপলব্ধি করতে চায় না। প্রতিটা মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছেন, আমাদেরকে দেখছেন, আমাদেরকে পরীক্ষা করছেন যে আমি আসলে মহান আল্লাহ তাআলার দিকে এগিয়ে যাই নাকি তার স্মরণ থেকে নিজেকে দূরে রাখি। আল্লাহু আকবার। ইয়া রাব্বুল আলামিন, সদা সর্বদা আমাদেরকে এই সত্য উপলব্ধি করার তৌফিক দান করুন যে প্রতি মুহূর্তে আপনি আমাদেরকে দেখছেন। কারণ আমরা আপনারই সৃষ্টি। আপনি আপনার কোনো সৃষ্টি সম্পর্কে বেখেয়াল নন, বেখবর নন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ।